তো আব্বা ওকে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে আর কতদিন বসে খাবি, একটু ব্যবসা বাণিজ্য করে খা। তো 1000 টাকা থেকে ও 500 টাকা নিয়ে বাজারে গেছে, গিয়ে 500 টাকার সবজি কিনেছে, কিনে 500 টাকা বিক্রি করে বাড়ি এসে। তো দুপুরবেলা মা জিজ্ঞাসা করছে, কিরে ব্যবসা কেমন হলো? তো আনন্দ করছে আর বলছে, আম্মা খুব সুন্দর ব্যবসা করেছি। বলে কি করেছিস বল? বলে 500 টাকায় সবজি কিনে 500 টাকায় বিক্রি করেছ। কি বলছে? 500 টাকায় সবজি কিনে 500 টাকায় বিক্রি করেছে। তো মা জানে একটু কোল হাবলা, যাক ওকে সান্ত্বনা দিয়ে, যাক ভালো হয়েছে, খুব ভালো করেছিস। পরের দিন ও বাড়ি থেকে 600 টাকা নিয়ে গেছে। কত টাকা? 600 টাকা নিয়ে বাজারে গিয়ে 600 টাকার সবজি কিনেছে, 600 টাকায় বিক্রি করেছে। তো আম্মা জিজ্ঞাসা করছে, কি রে আজকে ব্যবসা কেমন হলো? বলছে, আম্মা আজকে তো আরো ভালো হয়েছে। তার মানে? বলে 600 টাকার সবজি কিনে 600 টাকায় বিক্রি। কি বলছে? 600 টাকায় সবজি কিনে 600 টাকা, ও মনে করছে বিরাট লাভবান হচ্ছে। এভাবে প্রতিদিন আম্মাকে 100 টাকা করে বাড়ি থেকে নিয়ে যায়, আর ওই বিক্রি করেছে, এত টাকায় বিক্রি করেছে। এই ছেলেটাকে চালাক বলবেন না বোকা বলবেন ভাই? কথা বলেন একটু। নিশ্চয়ই বোকা বলবেন। কেন? আসলে ও যেটা লাভ দেখতে পাচ্ছে নাকি লাভ, ও তো বাড়ি থেকে বাপের টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু মনে করছে তাই তো কালকে 500 টাকার কিনলাম সেটাও বিক্রি হলো, আজকে 600 টাকায় কিনলাম সেটাও বিক্রি হলো। তার ও মনে করছে টাকা বেশি দিয়ে কেনা আর ওই টাকা দিয়ে বিক্রি করাটাই আসল লাভ। কিন্তু যেটা জানে না যে 500 টাকায় কিনে 700 টাকা বিক্রি করা লাভ, এটাও বোঝে না, বোকা বোকা। আমাদের এমন হচ্ছে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরে নেন উদাহরণ স্বরূপ আমাদেরকে 60 টাকা দিয়েছে। 60 টাকা, 60 টাকা মানে 60 বছরের জীবন। ক বছরের জীবন? 60 বছরের জীবন ধরে নেন। এখন 12 বছর বয়সে সাবালক হয়েছিলাম, তো 12 বছর বয়সে আলহামদুলিল্লাহ বাড়িটা দিনদার বলে আমি আপনি 12 বছর থেকেই ধরে নেন নামাজ পড়ি। তো 5 ওয়াক্ত নামাজ 12 বছর বয়সেও পড়তাম, ওই 5টা সূরা মুখস্থ ছিল। 13 বছর বয়সেও ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 5টা সূরাই জানা আছে। তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন ভাবে বান্দা ব্যবসায় কি করলে, তো বলছে আল্লাহ 12 বছরেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 13 বছরেও 5 ওয়াক্ত নামাজ পড়ি। 14 বছর বয়স কি করলে বান্দা? বলছে আল্লাহ সেই 5 ওয়াক্ত নামাজ 14 বছর বয়সেও পড়ি। অর্থাৎ আল্লাহর কাছ থেকে একটা করে বছর নিয়ে যাচ্ছে, লাভ তো করে না, বরং যা ছিল তাই আছে। আর নিজে নিজে ভাবছে আমি তো বিরাট বড় নামাজি, আমি তো বিরাট বড় দিনদার, আমি তো সাদা দাড়ি লাল করে ফেলেছি। আহারে ভাই বাবজি, আমার এটা আসল লাভ নয়। আসল লাভ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ওই নামাজের মধ্যে আগে আমার মন থাকতো না, এখন কেমন নামাজের মধ্যে মন থাকছে। আগে আমি নামাজ পড়তাম বটে, নামাজের সূরাগুলোর অর্থ জানতাম না, অর্থগুলো জানতে পারলাম না। আগে আমি নামাজ পড়তাম, নামাজের মধ্যে চোখে পানি আসতো না, এখন নামাজ পড়ে চোখে পানি আসে কি আসে না। আগে নামাজ 5 ওয়াক্ত পড়তাম, এখন আওয়াবিন বাড়িয়েছি, ইশরাক বাড়িয়েছি, চাস্ত বাড়িয়েছি, তাহাজ্জুদ বাড়িয়েছি। বছর যাচ্ছে আমার ঈমানের তারাক্কি হচ্ছে, আমল ভালো হচ্ছে, আমলের মধ্যে উন্নতি হচ্ছে। এটা যদি হয় একটা করে বছর গেল, আমার আমলে যদি তারাক্কি হয়, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ কবরে আমাদেরকে একটা ভালো বন্ধু দেবে। একটু জোরে বলা যাবে? কিন্তু এই বোকা যদি হয়, শুধু বছর পেরিয়ে যাচ্ছে, যা ছিলাম তাই আছে। করুণ দশা তো জাতির এখানটায়। একটা মুসল্লি মসজিদ থেকে যদি মারা যায়, যারা ইমাম সাহেব আছেন বলবে দেখবেন, একটা মুসল্লি মারা যাচ্ছে, তার জায়গা পূরণ করার জন্য 3 ছেলে, ওই মুসল্লির জায়গাটা পূরণ করার ক্ষমতা নেই। মুসল্লি যদি একটা প্রথম কাতার থেকে মারা যায়, 3 ছেলে মিলে 5 ওয়াক্ত নামাজ ভাগ করে নিলে 2 ওয়াক্ত করেও পড়ে না, অথচ একটা ছেলে মসজিদে আসে। ওই বাপ মারা গেছে, কবে চাহারামা হবে, কবে 41 হবে, আর কবে শবে রাত আসবে, ওই তারিখগুলো মনে রেখেছে, ব্যাস আব্বার হক আদায় হয়ে যাবে। ভাই বাবজি, না না না,
এ ফিকির আমাকে আপনাকে করতে হবে। এটা দুনিয়ার কারোর দায়িত্ব না। আমরা বারবার দোষ দিই ওলামাদের, আমরা দোষ দিই ইমামদের। কথায় কথায় বলে এখনকার আলেমদের কথায় কোনো আর প্রভাব পড়ে না, এখন ইমামদের কথায় আর কোনো তাসির নেই। বলেন না, বলে সমাজ উন্নতি হবে কি করে? হুজুররা আলোচনা করলে কোনো কলবের আসর পড়ে না, ইমামরা বক্তব্য করলে আর সমাজে কোনো পরিবর্তন হয় না। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক কথা আছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফার গভর্নর হলেন, চতুর্থ নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের জামানা। এর আগে তিনজন খলিফা পার হয়ে গেছে। তো কুফার একদল মুনাফিক আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী, আবু বকরের জামানায় কত শান্তি ছিল বলতো, চতুর্দিকে শান্তি, কোনো অশান্তি ছিল না। ওমরের জামানায় শান্তি আর শান্তি, ইসলাম এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও প্রথম দিকে ভালো শান্তি ছিল, শেষের দিকে একটু অশান্তি হয়েছে। কিন্তু তুমি যখন থেকে খলিফা হয়েছো, প্রথম বছর থেকেই তো শুধু অশান্তি আর অশান্তি। জঙ্গে জামাল হলো আয়েশার বিরুদ্ধে, জঙ্গে সিফফিন হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। তোমার জামানায় শুধু লড়াই লড়াই, ফিতনা ফিতনা ফিতনা। বলো তো তোমার জামানায় ফিতনা কেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, শোনো তাহলে উত্তরটা। ও কুফার মুনাফিকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার সঙ্গী সাথী, তার প্রজা ছিল আমার মতো আলী রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুকের জামানায় ওমর ফারুকের সাথী সঙ্গী ছিল আমার মতো আসাদুল্লাহিল গালিব। উসমানের জামানার সাথী ছিল আমার মতো আলী মুরতাদা। কিন্তু আমার জামানার সাথী হলো তোমাদের মতো মুনাফিক। তাই আমার জামানায় তো অশান্তি আর তাদের জামানায় তো শান্তি ছিল। একটু জোরে বলা যাবে ভাই? বাবা, যেখানে পার্থক্য। আগের জামানার মানুষ তাসির হতো, প্রভাব পেত কেন? আগে নিজে ভালো হতো না, নিজের বাচ্চাগুলোকে একটু ভালো করার চেষ্টা করত। আর আমরা এখন কি করেছি? আমাদের বাপ মার আমাদের হুজুরদের কাছে নিয়ে যেতেন, মাথায় ফুঁক দিয়ে নিতেন, বলতেন হুজুর দোয়া করেন। আর এখন সন্ধ্যাবেলা সভা হবে, 200 টাকা হাতে দিয়ে বলছে যা একটু বেড়িয়ায় মসজিদ নাচ। জাম্পিং লাগছে না জলসা? দেখছেন নাচাচ্ছে, নাচে তো শয়তান। সন্ধ্যাবেলা থেকে নাচতে নাচতে 3-4 বার করে উঠেছে, এসে বলছে আব্বাসকে 5 বার উঠেছিলাম নাচ। কামাই একেবারে খুব কামাই ধরে এসেছে, 5 বার নেচে এসেছে। আহারে, আমাদের বাপ দাদারা জলসা হলে হাত ধরে মজলিসে নিয়ে যেতেন। 1 টাকার 2 টাকার বাদাম কিনে বলতেন এখানে বসে শোনো, হুজুর আলোচনা করছে। বুঝতে পারতাম না, ওখানে ঘুমিয়ে পড়তাম। তারা চেষ্টা করেছিল বলে আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি বলবেন না আপনার কৃতিত্ব, আমি বলবো আপনার বাপ দাদার কৃতিত্ব। বলবেন আপনার আম্মা আব্বা আপনাকে দিনদার বানানোর চেষ্টা করেছিলেন, আপনার আম্মা আব্বা আপনাকে হালাল খাইয়েছিলেন, আপনার আম্মা আব্বা আপনাকে সৎ পথে আনার চেষ্টা করেছিলেন। হ্যাঁ ভাই বাবজি, আপনারা কয় ভাই? একটু চোখ বন্ধ করে গুনে দেখেন। আপনারা 4 ভাই 5 বোন, অর্থাৎ প্রায় 8-9 ভাই বোন। আপনার আম্মা আব্বার কিন্তু আপনার মতো এত ইনকাম ছিল না। আপনার যা ইনকাম এখন আছে, আপনার আম্মা আব্বার অত ইনকাম ছিল না। কিন্তু 8টা-9টা ছেলে মেয়ে মানুষ করেছে, কোনোদিন হারাম খাওয়ায়নি। লোনের টাকা, মহিলা সমিতির টাকা, বন্ধনের টাকা, লটারির টাকা, জুয়ার টাকা খাওয়ায়নি। অথচ আজ আমাদের 1 পিস, আমাদের 8টা-9টা না, অধিকাংশ পরিবারের ছেলে মেয়ে কটা গুনে দেখেন? 1 ছেলে 1 মেয়ে। অথবা প্রথম মেয়ে, আবার মনে করেছিল একটা আল্লাহ যদি ছেলে দেয়, কিন্তু আবার মেয়ে হয়েছে, ব্যাস দুটোতেই স্টপ, আর নাই। অথবা প্রথম ছেলে ভেবেছিল আল্লাহ একটা মেয়ে দেয় কিনা দেখি, কিন্তু হয়ে গেছে আবার ছেলে, ব্যাস দুটো স্টপ, আর নাই। 1 পিস খুব জোর 2 পিস। এই 2 পিস মানুষ করতে গিয়ে পূর্বের জামানার চেয়ে আল্লাহ ইনকাম বাড়িয়েছে, কিন্তু আমাদের লালসা এত বেড়েছে, ওই হারাম খাইয়ে খাইয়ে ওরা জলসায় বসছে। ওদের দেহের মধ্যে এখন হারাম রক্ত বিরাজ করছে। ওদের এখন পিকনিক ভালো লাগে, ওদের এখন মেলা ভালো লাগে। এই
জলসাগুলো দেবেন বলবেন মেলা বন্ধ করতে হবে, দেখবেন কমিটির বিরুদ্ধে একদল মুসলমান, অন্য কোন নাস্তিকেরা না, অন্য কোন বেধর্মী মানুষেরা না, আমার ঘরে একদল মুসলমান, ওরা রুখে দাঁড়াবে আর বলবে কেন তোমরা দোকানপাট বন্ধ করার জন্য কথা বলো। এরাই দাঁড়িয়ে যাবে। কারা এরা? ওরা দলিল দেবে কি জানেন? কোরআন হাদিসের দলিল তো জানে না। ওরা বলবে মাওলানা বাগী সালেহ সাহেব দোকান বসে, আমিনিয়ায় দোকান বসে, ফুরফুরায় দোকান বসে, সমস্যা হয় না। আরে ভাই, মাওলানা বাগে দোকান বসে, আমিনিয়ায় দোকান বসে, ফুরফুরায় দোকান বসে, ওখানে মেয়েদের আর ছেলেদের মেলা হয় না। ওখানে কি হয় না? ছেলে মেয়েদের মেলা হয় না। তোমার এখানে ছেলে মেয়েদের মেলা হয়, দোকানটা দেখতে পাও, মেলাটা দেখতে পাও না। আগে তো আমি তো ছোটবেলায় একদম কসম খেলে মিথ্যা হবে না, মাওলানা বাগ হুজুরের দরবারে আমিনিয়া রিসালে সওয়াবে, ফুরফুরা রিসালে সওয়াবে একটা মেয়ে ছেলে দেখা, এখন রিসেন্ট দেখাও যাচ্ছে, কিন্তু তখন দেখা যেত। তার সাথে দলিল দিচ্ছ তুমি। তোমার সমাজের এই মেলা আজকে কি হচ্ছে? নারী পুরুষের এই সংমিশ্রণ হয়ে গুনার আড্ডা খুলে যাচ্ছে। কারা নেবের ভাগ? বলে হুজুর আপনি দোকানপাটের বিরোধী কেন বলেন? আমি দোকানপাটের বিরোধী না, ব্যবসায়ীদের বিরোধী না, আপনার চেয়ে আমার কলিজায় দরদ বেশি। তো মানুষ উপার্জন করে খাওয়া হারাম না, বেচা কেনা হারাম না, এই মেলামেশাটা হারাম। ঘোষণা করে দেন না যে এসা পর্যন্ত জলসা বন্ধ থাকবে, এসা পর্যন্ত কোনো জলসা হবে না, যা দোকান দেওয়ার দাও, খুব দাও, তুমিও যাও আমিও যাই, বাজারে যেমন কেনাকাটা করো, তোমার গ্রামের জলসায় কেনাকাটা করো, তুমিও যাবে আমিও যাবো। এশার আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, জলসা শুরু 4 ঘন্টা যে দুটো বক্তা দাওয়াত করেছেন, দুটো বক্তাকে পরিবেশ তৈরি করে দেন যে 4 ঘন্টা কোনো দোকানপাট খোলা যাবে না, সবাই এসে বসবে, শ্রোতারা, পুরুষরা আসবে, নারীরা আসবে, ছোট আসবে, বড় আসবে, সবাই মিলে বলবো, সবাই মিলে শুনবো। এই বলা শোনার মধ্যেই তো আমার আল্লাহ উন্নতি রেখে দিয়েছে। বসছে কারা? যারা নামাজি তারাই বসে আছে, যারা দিনদার তারা বসে আছে, যাদের শোনার দরকার একটাও নেই। দেখবেন এক্ষুনি সালাম কিয়াম শুরু হয়ে যাক না, খাওয়ার লোক জায়গা দেওয়া যাবে না একদম। আমার তো মনে হয় তাবারুক বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, কোনো লাভ নেই তাবারুক খাই। তাবারুক বলা হয় বরকতের জিনিস। যারা শুনেছে ওদের উপরে আল্লাহর বরকত হয়েছে, যারা বসেছে ওরা বরকতের ভাগীদার। গুনে নেন কজন বসে আছে, বালতি দরকার হলে 1 বালতি করে তাবারুক বাড়ি বাড়ি পাঠানে দেয়। যে কটা আসেনি বাড়ি পাঠান, কোনো লাভ নেই, কোনো রহমত নেই। কি করতে খাওয়াবে ভাই? ভাবছি আমার কষ্ট হয়, কলিজা ফেটে যায়। জাতির পয়সা নিয়ে আজকে তসরুফ হচ্ছে, অপচয় হচ্ছে, রং তামাশা চলছে। ভাই ভাবছি আমার এই পরিবার আমাকে গড়ে যেতে হবে রব্বুল আলামিন। পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বললেন, ও ঈমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন জানো? ওই জাহান্নামের ইন্ধন দুনিয়ার কোনো কাঠ হবে না, দুনিয়ার কোনো গাছগাছালি হবে না, ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে যাচ্ছিলেন কি বলেন? মানুষ জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ যেন আমাদের ওই ইন্ধন হওয়া থেকে বাঁচিয়ে নেয়, যদি বলি আমিন। নাউজুবিল্লাহর অর্থ হলো আল্লাহ যেন আমাদের ওর থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ আমাদের যেন ওর থেকে বাঁচান, আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন সেই জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আমাদেরকে কয়লা না বানান। এই পরিবার বাঁচানোর দায়িত্ব আমার ঘরের ছেলেটার, আমার ঘরের মেয়েটাকে আমি আপনি সংশোধন না করে পারি, কোনো বক্তা পারবে না, কোনো ইমাম পারবে না, কোনো আলেম পারবে না। ওটা আমার আপনার দায়িত্ব, আমার ঘরের পরিবারটা সংশোধন করা, ওকে দিন শেখান, ওকে ইসলাম শেখান, ওকে শরিয়াত শেখান। বর্তমান সময়ে আমার ঘরের পরিবার দিন হারা হয়ে যাচ্ছে, ইসলাম হারা হয়ে যাচ্ছে, এই নিয়ে আমাদের কোনো ফিকির নাই, কোনো ফিকির নাই। আমার ছেলে জুমা পড়ে, ওই বাপটা কিয়ামতের দিন ধরা পড়বে। মাধ্যমিক পরীক্ষার সময়
ছেলেকে বলে এক পুকুরে দুধ খাওয়াচ্ছে, আর রাত 12টা পর্যন্ত ওর পড়ার জন্য অনেক ঘরটা সাজিয়ে দিয়েছে, লাইটটাই সব লাগিয়েছে। ফজরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তো আব্বা নামাজি, তো উঠে দেখছে ছেলেটা ঘুমাচ্ছে, বলে রাত জেগে শুয়েছে, তো কম্বলটা একটু গায়ে টেনে দিয়ে যাচ্ছে। ও বাপ, তুই দয়া দেখাচ্ছ তোমার ছেলের উপরে। আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে তোমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, রাত জেগে তাই কম্বল চাপা দিয়ে চলে যাচ্ছ। ওটা কম্বল না, ওটা জাহান্নামের চাদর। ওটা কি? জাহান্নামের চাদর। তোমার ছেলের মাধ্যমিক ডিগ্রি, উচ্চ মাধ্যমিক ডিগ্রি, তোমার ছেলের দুনিয়ার সমস্ত ডিগ্রি গুলো খুব মজবুত করে লেমিনেশন করে রেখে দিও। আর বলে যেও বাবা এগুলো খুব যত্ন করে রেখে দাও, নষ্ট যেন হতে দিও না, সুন্দর আলমারির মধ্যেও রেখে দিও। মরে যাওয়ার পরে ওই ছেলেকে বলো মরে যাওয়ার পর ওগুলো তোমার কাফনের কাপড়ে যেন জড়িয়ে কবরে দেয়। মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। তিনটি প্রশ্ন ফারিস্তা করলে বলে দিও, ওরে ফারিস্তা ডিগ্রি গুলো দেখে নাও। সব উত্তর তো দেওয়া আছে, হয়ে যাবে না কাজ? কথা বলে না, কাজ হয়ে যাবে না? সারা জীবনের ডিগ্রি ওই তিনটি প্রশ্ন উত্তর জোগাড় হবে না। শিক্ষিত হোক, তবে আল্লাহকে ছেড়ে দিয়ে না। দুনিয়ার জ্ঞান অর্জন করুক, আখিরাতটা ভুলে গিয়ে না। আহারে আমরা দুনিয়ার লালসায় পাগল। রাসূল কারীম একটি হাদিসের মধ্যে বললেন, একটা জামানা আসবে, একটা জামানা, ওই জামানায় আমার উম্মতকে বেজাতিরা চিনে হিচড়ে, যেমন কোন হিংস্র পশুকে কোন খাদ্য বস্তুকে টেনে হিচড়ে খায়, আমার উম্মত কেমন টেনে হিচড়ে খেয়ে ফেলবে। তো সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে জামানায় কি মুসলমানের সংখ্যা কম হবে? সে জামানায় মুসলমানের সংখ্যা কি কম হবে? এমন করে টেনে হিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে কেন? রাসূল কারীম বললেন, না, মুসলমানের সংখ্যা কম হবে না, বরং অনেক বেশি হবে। তো সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা বেশি, তারপরেও তাদেরকে অন্য ধর্মের মানুষেরা টেনে হিচড়ে খেয়ে ফেলবে, তার কারণ? রাসূল কারীম বললেন, ওই সময় মুসলমানদের যে ভয় অন্য জাতির হৃদয় থেকে বেরিয়ে যাবে, অন্য জাতির মনের মধ্যে মুসলমানদের কোনো ভয় থাকবে না, ওই ভয়টা বেরিয়ে যাবে। কারণটা ওদের মধ্যে ওয়াহান বেড়ে যাবে। ওয়াহান আরবি একটা শব্দ, ওয়াহান রাসূল বললেন ওদের মধ্যে ওয়াহান বেড়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান আবার কি জিনিস? আমার রাসূল বললেন, ওয়াহান হলো দুনিয়ার লালসা এবং মৃত্যুর ভয়। এটা যখন উম্মতের মধ্যে আসবে, তখন ভাববে বেজাতিরা এই উম্মতে মুহাম্মাদীকে টেনে হিচড়ে খেয়ে ফেলবে। দুনিয়ার লালসা আর মৃত্যুর ভয়। ভাই বাবজি আজ বলেন, আমার সমাজ শুধু পয়সা চাই, কোনো কিছুর দরকার নেই, হারাম না হালাল বাদ বিচার করার দরকার নেই, পয়সা হলেই হলো। পয়সা কি সফলতা আনে? পয়সায় সফলতা নেই, আমার আল্লাহর সন্তুষ্টিতে আসল সফলতা। একটু জোরে বলা যাবে? তাকান না, বিশ্বনবীর কলিজার টুকরি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বিরাট পয়সা ছিল, বিরাট পয়সা ছিল না, কিন্তু গোটা বাড়িতে আমার আল্লাহর রহমত ভরেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত রহমত, এত বরকত, আল্লাহর এত করুণা আমার আল্লাহ দিয়েছিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে এত অভাব, সংসার চলে না। একদিন আলীকে বলছেন, আমার আলী স্বামী গো, সংসারে কিছু নাই, বাচ্চাগুলোর মুখে দেব, এই চাদরটা নিয়ে বাজারে বিক্রি করে এসো, যদি দুটো পয়সা হয় ওই পয়সা দিয়ে কিছু খাদ্য খোরাক সংসারে নিয়ে এসো। আহারে আমার ঘরের স্ত্রী, আর রাসূল কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের স্ত্রী ফাতেমাতুজ জাহরা কি বলছে, স্বামীকে চাদর দিয়ে বলছেন, চাদরটা বিক্রি করে দাও, আমার ঘরের নারীদের জামা কাপড় কম আছে, এটা দান করতে বলেন না, জীবনে কলিজাতে কিছু বার হবে। আপনার বোনটা এসেছে, কাজ কাম আপনার নেই, আপনার স্ত্রীর অনেকগুলো নতুন শাড়ি, অনেকগুলো নতুন ওড়না আছে, তো বোনটা এসে ভাইয়ের কাছে আবদার করে বলছে, ভাই একটা শাড়ি কিনে দিবি, তোর বোনাইয়ের খুব অভাব চলছে, সংসারে বিরাট কষ্ট, অনেকদিন শাড়ি টাড়ি দেয় না।
তো আপনার যে অভাব বোনকে বলবেন কি করে? এতদিন পরে এসে বলছে, তো আপনি বলছেন দেখছি। আপনি আর বললেন যে নিজেরও কাজ কাম নেই, তো দেখছি বলে ঘরে গিয়ে স্ত্রীকে ডেকে বলছেন, ওরে আমার স্ত্রী দেখো না, তোমার তো এতগুলো শাড়ি, একটা শাড়ি দাও না, বোনটাকে দিলে আর কি হবে? কলিজার থেকে বার হবে। ও তা সাজিয়ে রাখাটাই ওর কাছে সুন্দর, সাজিয়ে রাখাটাই ওর কাছে গর্ব, একটা বার হবে না। অথচ রাসূল কারীমের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সংসারে অভাব, স্বামীকে বলতে আমার চাদরটা নিয়ে যাও, এই চাদরটা বিক্রি করে সংসারের অভাব মোচন করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা নিয়ে বাজারে গেলেন, হাত উঁচু করে চাদরটা ধরে বললেন, ওরে মদিনার বাজারের মানুষেরা, কে আছো কে আছো? ফাতেমার চাদর বিক্রি হবে, কে নেবে? ফাতেমার নাম শুনে যে চাদরের দাম হয়তো 2 দিরহাম, কিন্তু সেই চাদর বিক্রি হলো 6 দিরহামে। কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি। এখন আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছেন, যাক 6টা দিরহাম মানে সংসারে একটু কিছু কেনাকাটা করা যাবে। নিয়ে একটু আগিয়েছেন, ঠিক একদল ফকির এসে আলীকে ঘিরে ধরেছে, ধরে বলছো, আলী আমাদের কয়েকদিন হলো খাওয়া দাওয়া হয় না, বড় অভাব, সংসারে কিচ্ছু নেই, কিছু একটু দাও না। আলী রাদিয়াল্লাহু আনহু সিফাত ছিল, কোনোদিন না বলতে পারতেন না। 6 দিরহাম ফকিরদের মাঝে বন্টন করে দিয়েছে। এখন বাড়ি যাবে শূন্য হাত। এলেন তো চাদর নিয়ে, যাওয়ার কথা পয়সা নিয়ে, কিন্তু যাচ্ছেন শূন্য হাতে। ঠিক এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির পথে রওনা হয়েছেন। কি নিয়ে যাবেন? কিচ্ছু তো নেই, হাত তো শূন্য। কিছু দূরে গিয়ে যেতে না যেতেই দেখতে পায় এক মোড়ে আল্লাহর এক বান্দা একটা হিষ্টপুষ্ট উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে ডেকে বলছো, রে আবুল হাসান, ওরে হাসানের বাপ, ওরে ফাতেমার স্বামী আলী, এসো না এসো, এই উটটা কি পছন্দ হয় না? উটটা ক্রয় করে নিয়ে যাও। ওই সময় আলী বলছো, রে ভাই, উট তো দেখতে অনেক সুন্দর, উট তো খুব সুন্দর, কিন্তু এমন সময় তুমি আমাকে বলছো আমার কাছে ভাই একটা পয়সা নেই, কি করে কিনি বলো তো? তো বলছে, আমি তো তোমাকে চিনি। ব্যবসায়ী বলছে, আমি তোমাকে চিনি, তুমি হাসানের আব্বা, ফাতেমার স্বামী, আলীর কি বলে রাসূলের জামাই, আমি তোমাকে চিনি আলী। এক কাজ করো, তুমি বাকিতে নিয়ে যাও, পয়সা পেলে আমাকে দিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর উট দেখে আর না বলতে পারলেন, বাকিতে পাচ্ছে। তো উটের গলার দড়িটা ধরে আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আমি নিলাম, 100 দিরহাম দিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। এখন মনে একটু ভরসা আছে, যাক খালি হাতে তো যাচ্ছে না, কিছু নিয়ে যাচ্ছে, ধারেন না বা কি বলে নগদেরও তো স্ত্রীকে বলার দরকার নেই বলে উটটা নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। কিছু দূর যেতে না যেতেই এক মোড়ে এক খরিদ্দার দৌড়ে এসে বলছে, আলী আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর উট নিয়ে কোথায় যাচ্ছে? বলে বাড়ির দিকে যাচ্ছে। বলে উটটা বিক্রি করবে? বলে লাভ দিলে করব। কতই নিয়েছো? বলে 100। বলে 160 আমি দেবো, দেবে তুমি আমাকে? কত দেবে? 160 দিরহাম দেবে। দেবে? তালি বলছে একদম দেবো, 100ই কিনেছি, 60 টাকা তুমি লাভ দেবে, দেবো না মানে দেবো। আলী রাদিয়াল্লাহু আনহু 160 দিরহামে বিক্রি করলেন। করে দৌড়ে গিয়ে সেই মোড়ে গিয়ে যিনি বিক্রি করেছিলেন তাকে 100 দিরহাম দিয়ে এলেন, আর 60 দিরহাম নিয়ে বাড়ি গেছেন। গিয়ে ফাতেমাকে বলছে, ও ফাতেমা, তোমার চাদর বিক্রি করার পর আমি তোমার পয়সাগুলো সব দান করে দিয়েছিলাম, রাস্তায় আমার সাথে এই ঘটেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, ওরে স্বামী, তুমি কি কোরআনের আয়াতটা ভুলে গেছো? মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন 8 পারা 9 পৃষ্ঠা সূরা আনামের মধ্যে আল্লাহ বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি একটা ভালো কাজ তার জীবনে করে, আমার আল্লাহ বিনিময়ে 10টা নেকি ওই দুনিয়াতে আল্লাহ প্রদান করে দেয়। একটু জোরে বলা যাবে? তুমি 6 দিরহাম দান করেছো, তাই 6 দিরহাম 10 দিয়ে গুণ করলে হয় 60 দিরহাম। তোমার আল্লাহ চেয়েছেন ওই 6 দিরহাম দান করার বিনিময়টা দুনিয়াতে 60 দিরহাম দিয়ে তোমাকে ফিরিয়ে দিতে। একটু জোরে বলা যাবে? আলী বলছেন, যাক চলো এই সুসংবাদটা বিশ্ব নবীকে গিয়ে শুনিয়ে আস, আমার রাসূলকে গিয়ে বলি, আমার রাসূলকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে। আলী গেলেন, ফাতেমা তো জাহরা গেলেন, গিয়ে যখন আমার রাসূলকে এই সংবাদ শোনাচ্ছেন, আমার রাসূল বলছেন, আলী তুমি কি জানো তোমার সাথে কে ব্যবসা করতে এসেছিল? তুমি কি জানো তোমার উট কে ক্রয় করে নিয়ে গেছে? আলী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূল বলছেন, ওরে আলী, তোমাকে যে উট বিক্রয় করেছিল ও দুনিয়ার কোনো ব্যবসায়ী ছিল না, ওটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে তোমাকে উট বিক্রি করে গেছেন। একটু জোরে বলা যাবে? আর উটটা যে কিনে গেছে ওটা দুনিয়ার কোনো ক্রেতা ছিল না আলী, ওটা ছিল আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে? দেখেন না, ফাতেমার বাড়িতে অভাব ছিল, জীবনে মহিলা সমিতি করিনি, জীবনে বন্ধন করিনি, জীবনে লোন লটারি কিচ্ছু বাড়ি তুলেনি, কিন্তু আমার আল্লাহ 6 টাকার বিনিময়ে আমার আল্লাহ 60 টাকার রহমত তার বাড়িতে ফিরিয়ে দিয়েছে। জোরে বলা যাবে? কিন্তু আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই। বিসমিল্লাহ কত বরকত আছে, আল্লাহর এই হালাল উপার্জনে কত যে রহমত আছে, আমাদের বিশ্বাস নেই। বলে হুজুর খুব ভালোবাসি, হুজুরকে খুব ভালোবাসি। কেমন ভালোবাসে জানেন? বর্তমান সমাজে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বাজারে বাজারে গল্প করছে, অনেকদিন পর আমাদের মসজিদ ইমাম এসেছে। কেমন ইমাম? গলা খুব সুন্দর, একদম সুন্দর বাঁশির মতো আওয়াজ, বলছে মাঝে মাঝে মনে হয় সৌদিতে নামাজ পড়ছি। তো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার খুব ভালোবাসে ইমাম সাহেবটাকে, সব জায়গায় গর্ব করে বেড়ায়। ইমাম সাহেব শ্রদ্ধা করে। ভালোই চলছিল, জুমার নামাজে সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার নামাজের পরে বসে থাকি, ইমাম সাহেবের কথাটা তার না বলে বাড়ি যায় না, বিরাট মহব্বত। এখন এই মহব্বত চলছিল ভালো, হঠাৎ করে এক জুমা ইমাম সাহেব বক্তব্য দিতে দিতে বলে ফেলেছে লোন নেওয়া হারাম, লোন যারা নেয়, লোনের পয়সা যারা খায় তারা মায়ের সাথে 36 বার করে জিনা করে। যেই খুতবার মধ্যে আলোচনা করেছে বায়ানের মধ্যে, ব্যাস ফরজ নামাজ পড়ে 3টেই দৌড়াচ্ছে, সেক্রেটারিও দৌড়াচ্ছে, সভাপতি কেশিয়ার দৌড়াচ্ছে। তো একজন মুসল্লি বলছে, ইমাম সাহেব মিলে যাবেন না? প্রতি জুমায় তো মোসাফা করে যায়, রাখো তো ইমাম সাহেব। ওরে বাবা, ওই ইমাম সাহেব দেখেছে ওর এত বায়ান আছে খুলে খুঁজে পাইনি। ওই লোনের কথা বলতে হলে মসজিদে দাঁড়িয়ে কলেমা পড়লে জান্নাতের ফজিলাত বলবে, দরুদ শরীফ পড়লে এত ফজিলাতের কথা বলবে, দান করলে এত ফজিলাত বলবে। এই লোন, এই সুদ, এসব কথা বলতে বলেছে। হ্যাঁ, এটাই হলো ভালোবাসা, আমার সমাজের স্বার্থের ভালোবাসা। তত সময় হুজুর কেবলা জিন্দাবাদ, তত সময় হুজুর কেবলা ওর পক্ষে গাইবে, আর সেই হুজুর কেবলা মুর্দাবাদ, যে হুজুর কেবলা সত্য কথা বলবে। বিশ্বনবীর সহিহ হাদিস, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। রাসূল বললেন সালাসাতুন, 3টে গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। সাহাবাদেরকে রাসূল বললেন ওই 3টে জিনিস বলে নাও। নম্বর 1 হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহর নবী যেন দুনিয়ার সব কিছুর চেয়ে ওর কাছে বেশি প্রিয় হয়। এই গুণ যার মধ্যে আছে ও ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবে। একটু জোরে বলা যায়? প্রথম হলো এই, আল্লাহর নবী যেন দুনিয়ার সব কিছু চাই তার কাছে বেশি প্রিয় হয়। মানে এই আল্লাহ রাসূল কি আমাদের প্রিয় আছে? আমার তো জানা নেই। সমাজের যা করুণ অবস্থা, রিসেন্ট বলছে হুজুর বাবরি মসজিদ ভেঙে ফেলে রাম মন্দির হয়েছে, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট হুজুর। এমনি তো 1992 সাল 6 ডিসেম্বর মসজিদটাকে ওরা ভেঙে দিয়েছিল, তাই আমরা কালা দিবস পালন করতাম 6 ডিসেম্বর। আর 2024-এ 22শে জানুয়ারি সেই মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে। তা আমি তো শুনে ওকে বলছি, ভাই যাক, তোমার তো বিরাট ইমানি পাওয়ার, কলিজা জ্বালা করছে বলছো, তো জ্বালাটা সত্যিই তোমার দু রকম জ্বালা হয়, এক ইমানের জ্বালা আর একটা নেফাকের জ্বালা, মুনাফিকের জ্বালা। কোন জ্বালাটা আমি টেস্ট করে দেখি। তো বাবরি মসজিদ কি তুমি ভেঙেছিলে? লাফ মেরে উঠেছে, আমি ভাঙতে যাও। তুমি ভাঙোনি? তোমার খানদানের কেউ, দাদারা, তোমার আব্বারা হুজুর এসব কথা বলছেন কেন বলেন দিন? মসজিদকে ভাঙতে যায়। তো যাক, তুমি ভাঙনি, তোমার খানদানের কেউ ভাঙেনি। তো
ওই বাবরি মসজিদটা কোথায়, তোমার এলাকায় না অন্য কোথাও? বলে না, উত্তরপ্রদেশ অযোধ্যায়। তাহলে ওই মসজিদ তুমি ভাঙনি, তোমার খানদানের কেউ ভাঙেনি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কি তোমার ওই মসজিদ ভাঙার জন্য ধরবে? তা খুব চিন্তা ভাবনা করে বলছে, না হুজুর আমার তো ধরবে না। তো যাক, এখন বলো তোমার গ্রামে, তুমি যে গ্রামে বসবাস করো ওই গ্রামে জামে মসজিদ আছে? হ্যাঁ, বিরাট দোতলা মসজিদ, আমরা সব পয়সা দিয়ে চাঁদা দিয়ে দোতলা মসজিদ বানিয়েছি, দেখার মতন মসজিদ, এসি লাগিয়ে দিয়েছি, পাথর টাইলস বসিয়ে দিয়েছি। তো যাক, তোমার মসজিদের হাইয়ালা সালা হাইয়ালা ফালার আওয়াজ শুনতে পাও? চুপ করবে। আসসালাতু খায়রুম মিনান নাও শুনতে পাও? তো যে মাঝে মাঝে পেশাব করতে উঠলে শুনতে পাই, তো গেটুক করে শুয়ে পড়ি। আমাদের মন চায় মুয়াজ্জিন সাহেবদের এই কথাটা পরিবর্তন করার দরকার। আসসালাতু খায়রুম মিনান নাওম বিলালে হাবশি বলতেন 1500 বছর আগে। এখন ডিজিটাল যুগ, সব নতুন হয়ে যাচ্ছে হুজুর, ওই পুরাতন জিনিস আর চলে বলেন? এখন বলবে আন নাওমু খায়রুম মিনাস সালাহ। আগে বলতো ঘুম অপেক্ষা নামাজ উত্তম, এখন বলার দরকার নামাজ অপেক্ষা ঘুম উত্তম। কেন ভাই রাম বলছো কেন? জানেন না, আগে সাহাবারা রাত এশার নামাজের পরে জেগে থাকা রাসূল বলেছেন হারাম। 3 শ্রেণীর মানুষ ছাড়া এশার নামাজের পরে কথাবার্তা বলা তাদের জন্য হারাম, 3 শ্রেণীর মানুষ ছাড়া অন্য মানুষের জন্য। নম্বর 1, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের নতুন বিয়ে হয়েছে, নতুন স্বামী স্ত্রী, এরা এশার পরে জেগে গল্প করতে পারে। নাম্বার 2, ছাত্র জীবনে যারা ইলম অর্জন করছে, এরা রাতের এশার নামাজের পরে পড়াশোনায় লিপ্ত থেকে পড়াশোনা করতে পারে। নাম্বার 3, কোন রাষ্ট্রনায়ক দেশ চালানোর জন্য রাতের গভীর অন্ধকারে নিজের সৈন্যদেরকে নিয়ে, নিজের প্রজাদেরকে নিয়ে মিটিং মশওয়ারা আলোচনা গবেষণা এগুলো করতে পারে দেশ পরিচালনা করার জন্য। এই 3 শ্রেণী ছাড়া 4th নাম্বার এশার নামাজের পরে গল্প করা কারোর জন্য জায়েজ না হুজুর। সুতরাং সাহাবারা সব ঘুমিয়ে পড়তেন এশার নামাজের পর, আর আমরা এখন সব ফেসবুক পরিচালক, হোয়াটসঅ্যাপ পরিচালক, ইমো পরিচালক, না চালালে চালাবে কে হুজুর? তারা দেশ চালাত, আর আমরা কি চালাচ্ছি? ফেসবুক চালাচ্ছি, এ হুজুরকে দিচ্ছি ও হুজুরকে দিচ্ছি, আর ও যা দিয়েছি না কেমন দিলাম রে, ওরে বাবা দিচ্ছি। তো তারা দেশ চালাতো, আমরা ফেসবুক চালাচ্ছি। তা আমাদের জন্য এখন জাগা জায়েজ। কটায় ঘুমাই জানেন? রাত 2:30 3টে, ওই মোবাইলে চার্জ শেষ না হয় ঘুমাইনি। তাই যখন মসজিদের মুয়াজ্জিন বলে পেশাব লাগে, খুব জোর উঠে পেশাব করতে যায়, তো এই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটা বলার দরকার। আর নাওমু খায়রুম মিনাস সালাহ। এতদিন বলেছো মুয়াজ্জিন, এবার থেকে ঘুরিয়ে বলবে নামাজ অপেক্ষা ঘুম উত্তম। ডিজিটাল যুগ তো। ও ভাই আমার, তোমার কলিজায় বিরাট ব্যথা বলছিলে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার জন্য, তুমি বলছিলে সেখানে রাম মন্দির হয়েছে, তোমার কলিজায় বিরাট ব্যথা। আমি জানি ওই ব্যথাটা ঈমানের ব্যথা না নেফাকের ব্যথা। তোমার ঈমানের ব্যথা তোমার হৃদয়ে থাকতো, তোমার মসজিদের হাইয়া আলাস সালাত ডাকে তুমি আগে চলে যেতে, তোমার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম ওই ডাকে তুমি আগে সাড়া দিতে, তুমি তোমার গ্রামের ওই ফজরের নামাজের জামাতে নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজটা পড়তে, আর তারপরে বলতে ওই মসজিদ ধ্বংস হয়েছে, ওর জন্য আমার কলিজায় ব্যথা। আমি বলতাম এই ব্যথাটা হলো ঈমানি ব্যথা। একটু জোরে বলা যাবে? আর তুমি তোমার মসজিদের হক আদায় করো না। তোমার গ্রামের বাবরি মসজিদ শূন্য, তোমার গ্রামের বাবরি মসজিদ শূন্য হয়ে আছে, আর তুমি অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে ভাবছো ওই মসজিদের জন্য আল্লাহর কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, তবে তোমার গ্রামের বাবরি মসজিদের জন্য আল্লাহর কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এটার হক কি আদায় করছো? রাম মন্দির হয়েছে বলে বিরাট কষ্ট। আমার ভাই বাবাজি একটু বলেন, ওই রাম মন্দিরে কি আপনি ইট পাঠিয়েছিলেন? উদ্বোধনে কি আপনি গিয়েছিলেন? আপনি বলবেন না হুজুর যাইনি, তাহলে বিশ্বাস করেন আমার আল্লাহ ব্যাপারে আপনাকে ধরবে না। কোরআনে আল্লাহ বলেছেন 3 পারা 8 পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ ততটুকুই ধরবে যতটুকু বান্দার পারগতার মধ্যে আছে। একটু
জোরে বলা যাবে না। পারগতার মধ্যে যতটুকু ততটুকু ধরবে, বাইরে ধরবে না। এখন ওখানে মন্দির হয়েছে তাই এত কষ্ট, মন্দির বাড়ি হয়নি তো। যেই বলেছি লাভ মেরে, আমার বাড়ি মন্দির নেই তো। নেই মানে মন্দির নেই মানে কি বলছো? ওই রাম মন্দিরে রামলালার মূর্তি বসানো হয়েছে, ওই রাম মন্দিরে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে বলে তোমার যদি বলো কলিজায় বিরাট জ্বালা করছে। এখন বলো না, তোমার বাড়িতে মহিলা সমিতির মন্দির তুমি বানিয়েছো, লোনের মন্দির তুমি বানিয়েছো, লটারির মন্দির তুমি বানিয়েছো, বেপরদার মন্দির তুমি বানিয়েছো, টিভির মন্দির তুমি বানিয়েছো। ওই মন্দির বানানোর জন্য তোমাকে ধরা হবে না, কিন্তু তোমার বাড়ির মন্দিরের জন্য কিয়ামতের দিন কিন্তু তোমাকে ধরা হবে। এই মন্দিরটা ভাঙবে না রাখবে? এই মন্দির নিয়ে কে ভাববে? কমিটির ভাইরা মাওলানা সাহেবকে নিয়ে আসেন, শ্রোতার যা কন্ডিশন, আর সেই সাথে দোয়া করার জন্য ডেকে নেন, ভালো হবে। আমি আর মিনিট 5-7 আপনাদের মাঝে আছি। তো কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী আপনাদের মাঝে বলতে চেয়েছিলাম, কি জমা করব আল্লাহর কাছে। জমা করার জন্য আমাদের উচিত, এই ক্ষণস্থায়ী জীবন 25 বছর তো চলে যায় বাপ মার হোটেলে খেতে খেতে, তাই না? 25 বছর পর্যন্ত বিরাট সাংসারিক দায়িত্ব থাকে না। পড়াশোনা, বিয়ে শাদী বাপ মা যদি দিয়েও দেয় 22-23 বছর বয়সে, তাও বলে নতুন বিয়ে দিয়েছে, এক্ষুনি আলাদা করে দেব। 2-3 বছর সঙ্গে রাখে, তারপরে আলাদা করে বলে বেটা বড় হয়েছো, স্ত্রী হয়েছে, বাল বাচ্চা হয়ে গেছে, এবার তুমি একটু নিজে চেষ্টা করো। তাহলে 25 বছর পর্যন্ত বিরাট চাপ থাকে না। 25 থেকে 50 বছর, 50 বছরের পরে দাদু হয়ে যান, নানা হয়ে যান, তখন আর সংসারের দায়িত্ব থাকে না, ছেলেরাও তখন দায়িত্ব নেওয়া শুরু করে। সুতরাং এই 25 থেকে 50 বছর, মাত্র এই 25টা বছর যদি একটু পাটা সাবধানে ফেলা যায়, যদি একটু হালাল পথে চলা যায়, যদি 5 ওয়াক্ত নামাজ একটু পাবন্দির সাথে পড়া যায়, বিশ্বাস করেন শেষ হাসিটা আপনার মুখ দিয়ে অবশ্যই বার হবে। একটু বলে বলা যাবে, আজ যদি এইখানটায় হার খেয়ে গেছি, এই 25টা বছর যদি